টি-20 বিশ্বকাপের বাকি আছে 1 মাসের বেশি সময়, হাতে অনেক সময় বিপিএল এর ম্যাচ দেখা, আলোচনা করা, এরপর ভালো একটা দল দেয়া। সত্যি কি তাই? না, এত সময় হাতে নেই। মাত্র 3 দিন সময় আছে। যখন ভিডিওটা বানাচ্ছি তখন থেকে মাত্র 3 দিন সময় আছে চূড়ান্ত একটা দল বেছে নেওয়ার বা আইসিসির কাছে জমা দেওয়ার। কারণ 3 তারিখেই, জানুয়ারির 3 তারিখেই আইসিসির কাছে চূড়ান্ত দল জমা দিতে হবে। তার মানে নির্বাচকরা ব্যস্ত রয়েছেন। নির্বাচকরা এরই মধ্যে সিলেটে এসে লিটনের সাথে আলোচনা সারার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। বিভিন্ন ব্যস্ততার কারণে লিটনের সাথে মিটিংটা করতে পারেননি নির্বাচকেরা। তবে 1 তারিখে আবারও আসবে, এসে লিটনের সাথে মিটিং করার পর চূড়ান্ত দলটা বাছাই করা হবে অথবা আইসিসির কাছে পাঠানো হবে। তার মানে হাতে সময় খুবই কম। এখন কথা হচ্ছে দলটা কেমন হবে। আমরা সবাই জানি গেল 6 থেকে 7 মাস বিসিবি অথবা নির্বাচকেরা একটা দল দাঁড় করিয়েছে, সেখান থেকেই দলটা বাছাই করার কথা। তারপরেও সবশেষ যে সিরিজটা বাংলাদেশ দল খেলেছে সেখানে 16 জন ছিল তাসকিন ছাড়া। তাসকিন এনওসি নিয়ে লিগ খেলতে গিয়েছিলেন, তার মানে তাসকিন সহ 17 জন। সেখান থেকেও 2 জনকে বাদ দিতে হবে। সে 2 জন কারা? দেখুন, সবশেষ সিরিজে অঙ্কনও দলে ছিলেন, কিন্তু অঙ্কন থাকবেন কি বিশ্বকাপের দলে? এই যে এতজনকে ম্যাচ দেওয়া হয়েছে, প্রস্তুত করা হয়েছে, লিটন মাঝখানে বলেছেন যে যারা ম্যাচ খেলেছেন, প্রস্তুত হয়েছেন, তাকেই চান বিশ্বকাপের মঞ্চে। তাহলে কি অঙ্কনের সুযোগ আছে? যদি সুযোগ থেকে থাকে তাহলে তো আরও 2 জনকে বাদ যেতে হবে। দেখুন, এখানে 3 জনের নাম আসছে, নতুন করে একটা নাম এসেছে আলোচনায়। তবে ওই 17 জনের মধ্যে থেকে 2 জন বাদ যাবে। সেই 2 জন কারা? প্রথমে আসতে চাই যে কারা থাকছেন নিশ্চিতভাবেই। তানজিদ তামিম সেখানে থাকবেন নিশ্চিতভাবেই, সাইফ, লিটন, ইমন এবং হৃদয়, এই 5 জন একেবারে নিশ্চিত যে বিশ্বকাপে যাচ্ছেন। সাথে লেফটি ব্যাটার শামীম যাবেন, এটাও কনফার্ম হয়ে গেছে। বাকি থাকেন অঙ্কন, সোহান এবং জাকের। এই 3 জন একই ক্যাটাগরির। এই 3 জনের মধ্যে থেকে মাত্র 1 জনকে সুযোগ দেওয়া হবে, অথবা যে স্কোয়াডের মেম্বার সেখানে 1 জন সুযোগ পাবেন। সে 1 জন কে? দেখুন, এখানেই বড় একটা আলোচনা চলে আসে। আলোচনাটা হচ্ছে, যদি অঙ্কন চলে আসেন দলে, তাহলে জাকের এবং সোহান 2 জনকেই বাদ দেবে নির্বাচকেরা, বা দলে রাখার সুযোগ থাকবে না। এটা হচ্ছে একেবারেই ক্লিয়ার কথা বা পরিষ্কার কথা। যদি অঙ্কন বিবেচনায় না থাকেন, দলে না থাকেন, তারপরেও সোহান এবং জাকের এর মধ্যে থেকে 1 জনকে বাইরে রাখা হবে বা বাইরে যেতে হবে। সে 1 জন কে হবে? আমরা সবাই জানি যে সোহান সাম্প্রতিক সময়ে খুব একটা খারাপ, মানে ভালো না করলেও কিন্তু জাকিরের থেকে ভালো করেছেন। আমরা দেখেছি যে আফগানদের বিপক্ষে ম্যাচ জিতিয়েছেন, এরপর এরকম চ্যালেঞ্জে পড়তে হয়নি বা এরপর ব্যাট করতে হয়নি। জাকির যেটুকু ব্যাট করেছেন সেই তুলনায় খারাপ করেছেন। 2 জনের মধ্যে ভালো যদি চুজ করা হয় তাহলে অবশ্যই সোহানকেই হয়তো নির্বাচকরা বাছাই করবে। যদি 2 জনই বাদ পড়েন তাহলে অঙ্কন আসবেন। তার মানে 3 জনের মধ্যে থেকে 1 জনকে নেওয়া হচ্ছে। তাহলে এটা হলো ব্যাটিং স্লট গেল। এরপর আসা যাক স্পিন স্লট। সেখানে 3 জন নিশ্চিত, নাসুম, রিশাদ এবং মাহেদি, এই 3 জন কিন্তু থাকছেন, সেটা কনফার্ম। এরপর আসা যাক আর একজন বোলিং অলরাউন্ডার, মানে পেস বোলিং অলরাউন্ডার। আমরা সবাই জানি 1 জনই আছেন এবং তার পারফরমেন্স সবশেষ যে আয়ারল্যান্ড সিরিজ ছিল ভালো করেছেন এবং তাকে দলে রাখা হচ্ছে, এটাও কিন্তু কনফার্ম। সাইফুদ্দিন থাকছেন বিশ্বকাপের দলে। বাকি থাকে 4টা স্লট, সেখানে পেসার 4 জন। এই যে পেসার 4 জন, এর মধ্যে 1 জন পেসারকে নিয়ে আলোচনা আছে যে তাকে রাখা হবে কিনা, এবং নতুন 1 জন আলোচনা এসেছেন নতুন করে। সেখানে হচ্ছে তাসকিন কনফার্ম, সেখানে মুস্তাফিজ কনফার্ম, শরীফুল কনফার্ম। বাকি থাকে তানজিম তামিম, যাকে নিয়ে আলোচনা হচ্ছে যে থাকবেন কি থাকবে না। তার বোলিংয়ের অ্যাকিউরেসি বা হঠাৎ করে মনে হচ্ছে যে তার ছন্দটা হারিয়ে ফেলেছেন এবং অনেক রান খরচ করেন। এই ভারতের মাটিতে অবশ্যই যারা খেলতে যাচ্ছেন এখানে সবাই জানেন যে একটা ভালো বোলার, মানে লাইন লেন বজায় রাখতে পারেন, টি-20 সুলভ বল করতে পারেন, এমন বোলার খোঁজা হচ্ছে। আর তিনি হচ্ছেন হাসান মাহমুদ। হ্যাঁ, নতুন করে আলোচনা এসেছেন হাসান মাহমুদ, নতুন প্লেয়ার না, নতুন বোলার না, অনেক দিনই জাতীয় দলের সাথে আছেন, অনেক ম্যাচে খেলেছেন, কিন্তু নতুন করে আলোচনা এসেছেন কারণ তার জায়গা কিন্তু ভালো হয়েছে। বিপিএলে 3টা ম্যাচে 5 ইকোনমিতে নিয়েছেন 5 উইকেট। তো এইরকম বোলিং করার পর যখন 2 জনকে তুলনা করা হচ্ছে, তখন নির্বাচকদের টেবিলে কিন্তু হাসান মাহমুদ এগিয়ে থাকছেন। শেষ কলটা এখনও নেওয়া হয়নি। কথা হবে লিটনের সাথে, কথা হবে ম্যানেজমেন্টের 2 জনের সাথে বা কোচিং স্টাফের সাথে। তারপর এই যে 2টা জায়গার সমস্যা, একজন অঙ্কন, সোহান এবং
জাকেরের জায়গা এবং বোলিংয়ের জায়গাতে ওখানে সাকিব নাকি হাসান মাহমুদ এই সিদ্ধান্তটা নেবে। খুব একটা সময় নেই, একটা মিটিং এবং এই যে 3টা দিন এর মধ্যেই কিন্তু সিদ্ধান্ত নিতে হচ্ছে এবং আইসিসির কাছে 3 তারিখের মধ্যেই 15 জনের দল পাঠাতে হচ্ছে বিসিবিকে। আরেকটা বিষয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে যারা আশা নিয়ে আছেন সমর্থকেরা যে সাব্বির, সৌম্য, শান্ত অথবা অন্য কেউ ভালো করলে বিশ্বকাপের দলে ঢুকে যাবেন, তাহলে তাদের সেই স্বপ্ন আশাটা পূরণ হচ্ছে না। কারণ এই যে 3 দিনের মধ্যে দলটা দেওয়া হচ্ছে এবং 3 দিনের মধ্যে যে নামগুলো বললাম সেই নামগুলোই আলোচনায় আছে এবং ইমনের জন্য স্বস্তি আছে যে ইমন উইকেট কিপিং করছেন, তাকে উইকেট কিপার হিসেবে বিবেচনা করা যেতে পারে। সাথে ওই বাকি 3-4 জন এক্সট্রা উইকেট কিপার রাখতে হবে সেই চিন্তা করতে হচ্ছে না। ওই যে অপশন চিন্তা করা হচ্ছে যে সোহান, জাকের এবং অঙ্কন, ওই জায়গায় কিন্তু ইমনও অ্যাজ এ উইকেট কিপার চিন্তা করা হচ্ছে। তার মানে অনেক অপশন আছে, আর 2-1টা অপশন বেড়ে গেছে। সাথে যারা অনেক দিন ধরে জাতীয় দলের বাইরে আছেন তাদের যে সম্ভাবনা সেটাও কিন্তু শেষ হয়ে গেছে। তবে একটা ইস্যু, সেটা পরের, যে ইনজুরি দেখিয়ে যদি কাউকে চেঞ্জ করে সেটা পরের ইস্যু, বাট আপাতত নর্মাল প্রক্রিয়াতে 3 তারিখের মধ্যে দল দিতে হচ্ছে। সেখানে যে আলোচনাটা করলাম তারাই থাকতে পারে। আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের কী মনে হয় দল কেমন হলে ভালো হয় এবং কে থাকলে ভালো হয় বা কার না থাকা আপসেট হবে, জানাবেন। ধন্যবাদ সবাইকে।